গর্ভাবস্থায় দিনে কয়টা ডিম খাওয়া নিরাপদ? উপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েদের অবশ্যই জানা উচিত। গর্ভাবস্থায় কি প্রতিদিন ডিম খাওয়া উচিত? দিনে কয়টা ডিম খেলে মা ও বাচ্চার উপকার হবে? বেশি ডিম খেলে কি কোনো ক্ষতি হতে পারে? অনেক গর্ভবতী মায়ের মনেই এই সব প্রশ্ন থাকে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো গর্ভাবস্থায় ডিম খাওয়ার উপকারিতা, দিনে কয়টা ডিম খাওয়া নিরাপদ, কুসুম খাওয়া যাবে কি না, কোন মায়েদের সতর্ক থাকতে হবে এবং ডিম খাওয়ার সঠিক নিয়ম কোনটি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সঠিকভাবে ডিম খেলে মা ও শিশুর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব গর্ভাবস্থায় ডিম কেন এত গুরুত্বপূর্ণ। ডিমকে বলা হয় সুপারফুড, কারণ এতে থাকে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি12, কোলিন, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভালো ফ্যাট। এই পুষ্টিগুলো মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ডিম খাওয়ার উপকারিতা কী। 1. শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। ডিমে থাকা কোলিন শিশুর ব্রেইন ও নার্ভ সিস্টেম গঠনে সাহায্য করে। 2. শিশুর বৃদ্ধি ভালো হয়। ডিমের প্রোটিন শিশুর শরীরের কোষ ও টিস্যু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3. মায়ের শরীরে শক্তি বাড়ায়। গর্ভাবস্থায় অনেক মা দুর্বল অনুভব করেন। ডিম শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। 4. হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। ডিমে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম মা ও শিশুর হাড়ের জন্য অনেক উপকারী। 5. দীর্ঘ সময় পেট ভরা রাখে। ডিম খেলে সহজে ক্ষুধা লাগে না, ফলে অস্বাস্থ্যকর খাবার কম খাওয়া হয়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কয়টা ডিম খাওয়া সাধারণত নিরাপদ। সাধারণভাবে একজন সুস্থ গর্ভবতী মা দিনে 1 থেকে 2টি ডিম খেতে পারেন। এটি বেশিরভাগ মায়ের জন্য নিরাপদ ও উপকারী, তবে এটি নির্ভর করে মায়ের স্বাস্থ্য, কোলেস্টেরল সমস্যা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ডাক্তার কি পরামর্শ দিয়েছেন তার উপরে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় প্রতিদিন ডিম খাওয়া যাবে কিনা। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন ডিম খাওয়া যায়, তবে সব কিছু পরিমাণ মতো হওয়া অত্যন্ত জরুরি। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ডিমের কুসুম খাওয়া যাবে কিনা। অনেকেই ভাবেন কুসুম খাওয়া ক্ষতিকর। আসলে ডিমের কুসুমেই অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে, যেমন কোলিন, ভিটামিন ডি, ভালো ফ্যাট ও আয়রন। তাই সাধারণভাবে কুসুমসহ ডিম খাওয়া যায়, তবে যাদের কোলেস্টেরল বেশি, হার্টের সমস্যা, ডাক্তার নিষেধ করেছে, তারা অবশ্যই ডিমের কুসুম খাওয়ার আগে সতর্ক থাকবেন। এখন আলোচনা করব কাঁচা বা আধা সিদ্ধ ডিম কেন এত ক্ষতিকর গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় কখনোই কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া ঠিক নয়, কারণ এতে ব্যাকটেরিয়া থাকতে পারে, বিশেষ করে সালমোনেলা ইনফেকশনের ঝুঁকি থাকে।
এতে হতে পারে বমি, ডায়রিয়া, জ্বর, খাদ্য বিষক্রিয়া। তাই সবসময় ভালোভাবে সেদ্ধ করে ডিম খাবেন। সম্পূর্ণ রান্না করা ডিম খেতে হবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন সময় ডিম খাওয়া সাধারণত ভালো। ডিম সকালে নাস্তার সময় খেলে বেশি উপকার পাওয়া যায়, তবে দুপুর বা রাত্রেও খাওয়া যেতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কিভাবে ডিম খেলে বেশি স্বাস্থ্যকর। সবচেয়ে ভালো সেদ্ধ ডিম, অল্প তেলে ভাজি, সবজির সাথে অমলেট। খুব বেশি তেল মশলা দিয়ে রান্না না করাই ভালো। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় যেসব গর্ভবতী মায়েরা ডিম খাওয়া নিয়ে সতর্ক থাকবেন। যাদের আছে উচ্চ কোলেস্টেরল, গর্ভকালীন ডায়াবেটিক্স, অ্যালার্জি, লিভারের সমস্যা, তাদের অবশ্যই ডিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এবার আলোচনা করব গর্ভাবস্থায় অতিরিক্ত ডিম খেলে কি হতে পারে। অতিরিক্ত ডিম খেলে কিছু ক্ষেত্রে হতে পারে হজমে সমস্যা, গ্যাস, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, ওজন দ্রুত বাড়তে পারে। তাই বেশি খেলেই বেশি উপকার হবে এমনটা একদমই উচিত নয়। এবার আলোচনা করব ডিমের সাথে আর কি খাওয়া ভালো। ডিমের সাথে খেতে পারেন দুধ, ফল, শাকসবজি, রুটি, ওটস, ভাত। এতে পুষ্টির ভারসাম্য ভালো থাকে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ডিম খাওয়া নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা। ভুল ধারণা 1, ডিম খেলে বাচ্চা অনেক বড় হয়ে যায়। এটা পুরোপুরি সত্য নয়। ভুল ধারণা 2, ডিম খেলে বাচ্চার শরীরে বেশি গরম লাগে। বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই। ভুল ধারণা 3, কুসুম খাওয়া একদম খারাপ। পরিমাণ মতো খেলে কুসুম উপকারী হতে পারে। গর্ভাবস্থায় ডিম খুবই পুষ্টিকর একটি খাবার। সাধারণভাবে দিনে 1 থেকে 2টি ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ডিম খাওয়া নিরাপদ ও উপকারী হতে পারে। তবে কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান এবং গর্ভাবস্থা ও বাচ্চার যত্ন সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।